আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে টমেটো চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা যারা এই সময়টাতে টমেটো চাষ করেছি, টমেটো গাছগুলা ঝোপালো এবং দ্বিগুণ পরিমাণে টমেটো ফলন ধরাতে কি পরিচর্যা করতে হয় এবং টমেটো গাছে পাতা কুঁকড়া সমস্যা কিভাবে দূর করবেন, আশা করছি পুরো ভিডিওটি দেখে উপকৃত হবেন। সারা বিশ্বের সকল সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে টমেটো। যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায়। তবে শীত মৌসুমে সবচাইতে বেশি আমাদের দেশে টমেটো ফলন হয়ে থাকে। জমিতে সাধারণত টমেটো চারা সারি তৈরির মাধ্যমে চাষ করতে হয়। আপনার টমেটো চারার বয়স যখন ২০ থেকে ২৫ দিন বয়স হবে, তখন আপনারা যে পদ্ধতির মাধ্যমে চারা গাছের মধ্যে সার প্রয়োগ করে একটা গাছ ঝোপালো এবং প্রচুর পরিমাণে টমেটো ধরাবেন, তার জন্য গাছের চারদিকের মাটিটা যেকোনো কোদাল বা নিড়ানি দিয়ে খুঁড়ে নিতে হবে এবং চারদিকে রিং প্রস্তুতের মাধ্যমে আপনারা একটা টমেটো গাছের মধ্যে সার প্রয়োগ করবেন। টমেটো গাছের মধ্যে রিং প্রস্তুত করার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতার সহিত রিং প্রস্তুত করতে হবে, যাতে করে টমেটো গোড়ার দিকের মাটিটা সরে না যায় এবং শিকড় কোনো অংশই না কাটে। সেজন্য আমরা একটা চারা গাছের মূল অংশটি থেকে ৩ থেকে ৪ ইঞ্চি দূরত্ব রেখে এভাবে ২ থেকে ৩ ইঞ্চি গভীর এরকম চারদিকে রিং প্রস্তুত করব। তারপর আমরা একটা টমেটো গাছের মধ্যে সার প্রয়োগ করব। শুরুতেই টমেটো গাছের মধ্যে যে সারটা প্রয়োগ করছি, এমওপি সার। এই সারের পরিমাণ আপনারা হাতের মুঠোয় যদি নেন, তাহলে ১ মুঠ সার আপনারা ৩টি চারা গাছের মধ্যে প্রয়োগ করবেন। তারপরে যে সারটা প্রয়োগ করছি নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার। এই সারটা আপনারা একটা গাছের মধ্যে কতটুকু প্রয়োগ করবেন, অর্থাৎ ১ মুঠ আপনারা ইউরিয়া সারের পরিমাণ ৪টি গাছের মধ্যে প্রয়োগ করবেন। তারপর চারা গাছের মধ্যে যে সারটা প্রয়োগ করছি টিএসপি সার, হাতের মুঠোয় যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে ৩টি চারার মধ্যে ১ মুঠ এই টিএসপি সারের পরিমাণ আপনারা চারদিকে রিংয়ের মধ্যে ছিটিয়ে দেবেন। এই সবকটা সার প্রয়োগের মাধ্যমে আপনার চারা গাছের মধ্যে শিকড় গজাবে, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে চারা গাছকে রক্ষা করবে, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলার ঘাটতি দূর হবে এবং চারা গাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে, নাইট্রোজেনের যোগান দেবে। এই ৩টি সার প্রয়োগের পরপর আপনারা রিংটা আবার যেকোনো নিড়ানি বা কোদাল দিয়ে ভরাট করে দেবেন। তারপর আমাদেরকে চারা গাছের গোড়ার দিকে আইল প্রস্তুত করে নিতে হবে এবং এক সারি থেকে অন্য সারির মাঝখানে আমাদের নালা প্রস্তুত করতে হবে। আপনারা কিভাবে এই আইলগুলা প্রস্তুত করবেন, অর্থাৎ সারির ২ দিকে যে মাটিটা রয়েছে, সেগুলো আপনারা চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। একটা আইলের উচ্চতা আপনারা ১৫ থেকে ২০ সেন্টিমিটার উঁচু রাখবেন। চারা গাছের মধ্যে এভাবে আইল প্রস্তুত করে নেওয়ার পর আমাদেরকে চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করতে হবে। টমেটো গাছে সেচ ব্যবস্থাপনা দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা আইলের ৩ ভাগের ২ ভাগ আপনারা সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন এবং জমি থেকে ২-৩ ঘন্টার মধ্যে আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন। সেচ ব্যবস্থাপনা টমেটো গাছে দেওয়ার ক্ষেত্রে আপনারা ১৫ দিন পর এভাবে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করুন। টমেটো গাছে অন্যতম একটা রোগবালাই হচ্ছে শোষক পোকা বা জাগ পোকার আক্রমণে আমাদের টমেটো গাছের পাতাগুলো এভাবে কুঁকড়ে যায়, যার ফলে টমেটো গাছে ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। প্রাথমিক অবস্থায় আক্রান্ত চারা গাছ থেকে পাতা কুঁকড়া অংশটা তুলে আপনারা মাটির মধ্যে পুঁতে দেবেন। তা না হলে আক্রান্ত চারা গাছ থেকে অন্যান্য চারা গাছের মধ্যে আক্রমণ করবে। রাসায়নিক প্রসেসের মাধ্যমে আপনারা ম্যালাথিয়ন বা চাপ পোকা দমনের জন্য আপনারা এডমায়ার, অ্যাসাটাফ, ইমিটাফ, টিডু যেকোনো একটা প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে ৭ দিনের মধ্যে ২ বার স্প্রে করে দেবেন। এই সারগুলা প্রয়োগের কিছুদিনের মধ্যে আপনার টমেটো গাছগুলো এভাবে ঝোপালো হবে, আর তখন আপনার টমেটো গাছের মধ্যে এভাবে খুঁটি বা মাচা তৈরি করে দিতে হবে, যাতে করে টমেটো গাছগুলা যাতে হেলে না পড়ে। টমেটো গাছগুলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনারা ১০ থেকে ১৫ দিন অন্তর অন্তর এভাবে চারা গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা প্রয়োগ করবেন। টমেটো গাছের দ্বিগুণ ফলন পেতে এবং চারা গাছের মধ্যে শাখা প্রশাখা বের করতে আপনারা এই ফ্লোরা পিজিয়াটা প্রয়োগ করুন। এটা আপনারা কখন প্রয়োগ করবেন, অর্থাৎ চারা গাছের মধ্যে যখন ফুল আসা শুরু হয়ে যাবে, তখন আপনারা ১০ দিন অন্তর অন্তর এই ফ্লোরাটা প্রয়োগ করুন। এটা কোনো ধরনের কীটনাশক নয়, এটা কোনো ধরনের পোকামাকড় দূর করে না, বরং এটা চারা গাছকে শাখা প্রশাখা এবং ফুল ঝরে পড়ার সমস্যা থেকে দূর করবে, চারা গাছকে নতুন অনেক খুশি বের করতে সাহায্য করবে।
তো আপনারা এই ফ্লোরাটা বা বুস্টার আপনারা যেকোনো একটা পিজিআর প্রয়োগ করতে পারেন। টমেটো গাছগুলা যখন এরকম ঝোপালো হবে, তখন আপনারা পাতা ছাঁটাই করে দেবেন। এতে করে চারা গাছের মধ্যে আলো পড়বে। পাতা যদি ছাঁটাই করে দেই, তাহলে চারা গাছের মধ্যে রোদ পড়বে এবং যেসব টমেটো আসবে সেগুলা খুব তাড়াতাড়ি পেকে যাবে। আর খুব তাড়াতাড়ি আমরা সংরক্ষণ করতে পারবো। আমরা যারা এই শীত মৌসুমে টমেটো চাষ করার চিন্তা করছি, এই ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা জমিতে কিন্তু ৬০ থেকে ৭০ সেন্টিমিটার দূর টমেটো চারা রোপণ করে এভাবে ফলন ধরাতে পারেন। বাড়ির ছাদ বাগানেও কিন্তু আপনারা ৩ থেকে ৪ কেজি পরিমাণ মাটি ধরে এমন পাত্রের মধ্যে আপনারা টমেটো চারা এই সময়টাতে রোপণ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এতটুকু ছিল আপনাদের জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।